পশ্চিমবঙ্গে ভোট প্রচারের আবহে এক অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা। রাজনৈতিক ব্যস্ততার মাঝেই ভোরের আলোয় গঙ্গা বিহারে বেরিয়ে পড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরের বুকে প্রবাহিত হুগলি নদীর শান্ত জলে নৌকায় ভেসে যেন খুঁজে নিলেন এক অন্য প্রশান্তি। সকাল সকাল নৌকায় বসে নিজের ক্যামেরায় একের পর এক ছবি তুলতে দেখা যায় তাকে। গঙ্গার বুক জুড়ে ভেসে থাকা নৌকা আর ধীরে ধীরে জেগে ওঠা কলকাতার রূপ সবকিছুই যেন মুগ্ধ করছে প্রধানমন্ত্রীকে। এই বিশেষ মুহূর্তগুলি তিনি নিজেই শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, যা দ্রুত ছড়িয়ে পড়েছে সর্বত্র। প্রধানমন্ত্রী তার পোস্টে গঙ্গার সঙ্গে বাংলার গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। তার কথায়, গঙ্গা শুধু একটি নদী নয়, বরং বাংলার আত্মার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক জীবন্ত স্রোতধারা। হাজার হাজার বছরের সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাক্ষী এই নদী। সেই পবিত্র জলধারার সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতেও ভোলেননি তিনি। মা গঙ্গাকে প্রণাম জানানোর সুযোগ পেলাম, এই কথার মাধ্যমে তার আবেগও স্পষ্ট হয়ে উঠেছে। এই সফরে তিনি শুধু প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করছেন না, সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে তাকে। নৌকা বিহারের সময়ে মাঝিদের সঙ্গে কথা বললেন তিনি, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেছেন। বিশেষ করে মাঝিদের কঠোর পরিশ্রমও তাকে অনুপ্রাণিত করেছে বলে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি ভোরের প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও আলাপচারিতা করেন তিনি। রাজনৈতিক কর্মসূচির বাইরে এই মানবিক ও ব্যক্তিগত মুহূর্ত কিছুটা অন্যভাবে ধরা দিল জনসমক্ষে। কলকাতাবাসীর কাছে এই দৃশ্য ছিল বেশ চমকপ্রদ। সাধারণ ব্যস্ত রাজনৈতিক মঞ্চে তাকে দেখা যায়, কিন্তু এটা এক যেন অন্য রূপে ধরা দিলেন তিনি। একজন পর্যটক, একজন দর্শক, একজন অনুভবশীল মানুষ হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট প্রচারের মাঝেই এই ধরনের মুহূর্ত সাধারণ মানুষের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করতে সাহায্য করে। তবে শহরবাসীর একাংশের মতে, রাজনীতি যাই হোক, গঙ্গার বুকে দাঁড়িয়ে কলকাতার সৌন্দর্য উপভোগ করছেন দেশের প্রধানমন্ত্রী। এই দৃশ্য নিঃসন্দেহেই গর্বের। সব মিলিয়ে ব্যস্ত নির্বাচনী সূচির ফাঁকে নরেন্দ্র মোদীর এই গঙ্গা বিহার শুধু একটি সাধারণ সফর নয়, বরং এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকলো কলকাতার জন্য। হাই নিউজ নেটওয়ার্ক।